গণভোটের কথা একটা বলি। এর আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে সবসময় সরকার একটা পক্ষ নিয়েছে। গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না। এই গণভোটটা কিসের দেখেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছে আমাদের প্রধান কাজ তিনটা: সংস্কার, বিচার, নির্বাচন। ঠিক আছে? এখন আমরা তো সবসময় সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি করেছি না? এই যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়ন, সব তো সরকারি উদ্যোগেই হয়েছে। তা আমরা মনে করি গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি। আমরা কি সরকারে থাকবো? আমরা তো থাকবো না। আমরা সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশন একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি। আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। কারণ আপনি দেখবেন সব দলই সংস্কারের কথা বলেছে। সব দল সংস্কার, যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে। পদ্ধতিগত পার্থক্য আছে, কিন্তু কেউ বলে নাই সংস্কার না। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনার পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা অনেক এনেছেন। আমি তো খুবই কম মতভেদ দেখি, খুবই কম মতভেদ দেখি। প্রক্রিয়াগত পার্থক্য আছে কিছু, সবাই সংস্কারের পক্ষে। এখন আপনার যদি আমরা যে গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। আমরা এইসব প্রথম থেকেই বলেছি আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক, যেটা আমাদের পক্ষে করার কথা সেগুলো তো আমরা করছি। আমরা আজকে এত মোটা একটা বই আমাদের ল মিনিস্ট্রি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে 2025 সনে যে অধ্যাদেশগুলো আমরা করেছি, যেই সংস্কারটা আমরা করতে পারবো না, কারণ যেটার জন্য সংবিধান পরিবর্তন লাগে, সেটা আমরা গণভোটে দিয়েছি। আমরা লোকের কাছে অ্যাপিল করছি। আমরা তো প্রথম থেকে কোনো ভানভনিতা করছি না, আমরা সংস্কারের পক্ষে। স্যার, এই যে দায় মুক্তির মাধ্যমে একটা তো আপনার প্রোটেকশন দেওয়া হলো, এই ধরনের এই যে আপনারা যেটা করছেন, এটা ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, এর জন্য কোনো আইনগত বা এরকম কোনো অধ্যাদেশের প্রয়োজনীয়তা মনে করেন কিনা? আমাদের তো এই ধরনের অধ্যাদেশের নজির আছে, আমাদের সাংবিধানিক প্রোটেকশন আছে আর্টিকেল 46-এ, সারা পৃথিবীতে নজির আছে। এটা কেউ দুষ্ট বুদ্ধি থেকে এটাকে আপনার আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য থেকে চ্যালেঞ্জ করতে পারে, এই চ্যালেঞ্জ টিকবে বলে আমাদের মনে হয় না।